শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা ও উপস্থাপনায় সেজুতি বড়ুয়া। চিঠিপত্র ও ইমেইলের জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। প্রিয় শ্রোতা, শুভেচ্ছা, ভালোবাসা ও স্বাগত। সেজুতি, আজকে আকাশে মেঘ করেছে? মেঘ করেছে, মনে হয় বৃষ্টির সম্ভাবনাও আছে। একদম তাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণের আরেকটি বিকেল মনে করিয়ে দিচ্ছে এই প্রিয় অনুভব। এসো শ্রাবণ মেঘের বর্ষা হয়ে ভেজাতে এমন, অনিমেষ চেয়ে আছে এ দুটি নয়ন। এসে ফিরে গেছে ফাগুন, মরমে লেগেছে আগুন। বিরহ দহন জ্বালা হোক নিবারণ। তপ্ত হিয়া সইতে নারী, মেঘে মেঘে আনুবাড়ি। প্রণয় জোয়ারে ভেসে যাক তনুবন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, শ্রাবণের এই মেঘ বৃষ্টির সন্ধিময় বিকেলে আমরা চাই আপনাদের তনুবন প্রণয় জোয়ারে ভেসে যাক। সব মন খারাপ ছুটি নিক, সব অভিমান সরে যাক। আর মায়াময় ভালোবাসা জীবনের সবটুকু মানে খুঁজে পাক প্রতিটি প্রাণ। আর তাই আমরাও চলে এসেছি একটি সপ্তাহ পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো লাগা ও ভালোবাসার অনুষ্ঠান, অর্থাৎ আপনাদেরই চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান প্রিয় উত্তরলিপির আজকের আয়োজনে। সাথে আছে আমি সেজুতি বড়ুয়া। চিঠিপত্র ও ইমেইলের জবাব প্রদানে আমি বরাবরের মতো আছি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। সেজুতি, আজকে দেখছি অনেকগুলো চিঠির ঝাঁপি নিয়ে বসে আছো। তো কোন চিঠি দিয়ে আমরা আজকে শুরু করতে পারি? শুরুতে আমার হাতে একটা পোস্ট কার্ড রয়েছে। এটি লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, ডাক চন্দনগাতি, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। আচ্ছা। তিনি লিখেছেন, প্রিয় ইফতেখার হোসেন ভাইয়া ও আপু, তুমি আমার শত জনমের প্রেম, তাই হয়ে আছো স্বপ্নের ঠিকানা। অবুঝ মনের মতো হে প্রিয় উত্তরলিপি। আমি শুনি তোমার অনুপ্রেরণায় সব অনুষ্ঠান, তার মধ্যে সাহিত্য আসর, সোনালী প্রত্যাশা, কৃষি খামার, দুরালাপন, শিক্ষাঙ্গন, বাণিজ্যিক কার্যক্রমের গানগুলো অনেক প্রিয়। তারপর যে অনুষ্ঠানগুলো প্রচার হয় তা জনকল্যাণমুখী। আমরা বেতার শুনব এবং সমাজ সেবামূলক কাজ করব। সমাহার নন্দিতা অনুষ্ঠানে চিঠিতে অনুরোধ করা যাবে কি? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শ্রোতা এবং নিয়মিত শ্রোতা ওয়াসিউর রহমান মিন্টু। আপনি সবসময় আমাদেরকে পোস্ট কার্ডে অথবা চিঠিতে অথবা ইমেইলে সংযুক্ত থাকেন, চিঠি লিখেন। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। উত্তরলিপি লিখেছেন, উত্তরলিপি আপনার শত জনমের প্রেম, স্বপ্নের ঠিকানা। এত চমৎকার করে বলেছেন, এত আপন অনুভবে উত্তরলিপিকে জায়গা করে দিয়েছেন, জেনে খুবই ভালো লাগছে। আমাদের উত্তরলিপিও আপনাদের তেমন আপন মনে করে। ওই যে ওই গানটির মতো, তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারই গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। হ্যাঁ শ্রোতা বন্ধু, উত্তরলিপির সুখের বাগান আপনারা ছাড়া আসলেই যে শূন্য। চট্টগ্রাম ভিতরে অনেকগুলো অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন। আপনাদের ভালো লাগাই তো আমাদের পরম পাওয়া এবং অনেক বেশি উৎসাহ সৃষ্টি করে। জানতে চেয়েছেন সমাহার নন্দিতায় চিঠি লেখা যাবে কিনা, অনুরোধ করা যাবে কিনা চিঠি লেখা। অবশ্যই শ্রোতা বন্ধু, কেন নয়। প্রযোজক সমাহার, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম লিখে, অথবা প্রযোজক নন্দিতা, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম 4100 লিখে চিঠি লিখলেই সেই অনুরোধগুলো আমরা পেয়ে যাব। আবারও লিখবেন সেই প্রত্যাশায় থাকছি। পরবর্তীতে কোন চিঠি আছে? এটিও হাতে লেখা একটি চিঠি। বাহ। লিখেছেন একে মোস্তফা, চৌমুহনী বাজার, সূর্যমুখী, হাতিয়া, নোয়াখালী থেকে। আচ্ছা। সুপ্রিয় উপস্থাপক ও ইফতেখার হোসেন মহোদয়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে দু কলম লেখার চেষ্টা করছি। ভারী বৃষ্টিপাতের মধ্যেও বেতার শুনছিলাম। নাসরিন ইসলাম ও ইকবাল হোসেন সিদ্দিকের অনুষ্ঠান ঘোষণা খুবই ভালো লাগলো, তাই প্রবল বর্ষণের মধ্যেও ধন্যবাদ দিচ্ছি। দেশের মানুষের জন্য দুঃখ পেয়ে কবিতা লিখলাম। দেশের মানুষ পানিবন্দী, মনটা যে মোর ভালো না, স্বাভাবিক কবে আসবে ফিরে বলতে যেতে পারি না। জাল দিয়ে মাছ ধরতাম পুকুর আছে যেখানে, তাইজ্জব ব্যাপার মাছ ধরলাম জাল দিয়ে আমার নিজের উঠানে। আল্লাহ কিনা করতে পারে, মানুষে তা বোঝে না। আল্লাহ সবই করতে পারেন, ভুলে গেলে চলবে না। ক্ষয়ক্ষতির পরিমাণ ভাবলে হয়ে যায় মন বিদিশা, সবকিছুই হোক স্বাভাবিক, এটাই মনের প্রত্যাশা।
অনেক অনেক ধন্যবাদ তিনি আরো জানাচ্ছি। একটি অনুরোধ জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, সেটা শুনে রেখে। আব্দুল আলিম, নীনা হামিদ, মোহাম্মদ নাসিরের গ্রামোফোন রেকর্ডের গানগুলো বাজালে আমার মতো অনেক শ্রোতাই খুশি হবেন বলে আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ শ্রোতা। চমৎকারভাবে লিখেছেন এবং বর্ষাকালের কিছু বিভ্রাটের কথাও লিখেছেন। আসলেই শ্রোতা বন্ধু, আমাদের প্রিয় বর্ষা ঋতু, ঋতুরানী বর্ষা একদিকে যেমন আমাদের আনন্দের উপলক্ষ এনে দেয়, আবার কখনো কখনো বেদনার উপলক্ষ হয়ে যায়। তেমনি কিছুদিন আগে আমাদের কিছু কিছু জায়গায়, দেশের কিছু কিছু জায়গায় পানিবন্দী হয়ে পড়েছেন কিছু মানুষ। এখন অনেকটা ভালো অবস্থা। চিঠিটি যেহেতু অনেক আগে লিখেছেন আপনি, আমাদের কাছে পৌঁছতে দেরি হয়েছে এবং চমৎকার একটি কবিতাও লিখেছেন। মানুষকে আসলে উপলব্ধি করে যে কবিতাটি আপনি লিখেছেন, আসলেই অত্যন্ত চমৎকার। আমরা অত্যন্ত আপ্লুত, বরাবরের মতোই আপনি ভালো লিখে থাকেন। আব্দুল আলিম, নীনা হামিদ, মোহাম্মদ নাসিরের গ্রামফোন রেকর্ডের গানগুলো বাজানোর অনুরোধ জানিয়েছেন। শ্রোতাবন্ধু, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আমরা গানগুলো প্রচারের ব্যবস্থা গ্রহণ করব। অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনার হাতে লেখা চিঠি পাওয়ার প্রত্যাশী থাকলাম। তারপরে কোন চিঠি আছে? এবারের চিঠিটিও হাতে লেখা। আমরা বেশ কয়েকটি হাতে লেখা চিঠি পেলাম। হ্যাঁ, এটি লিখেছেন তাবারাকা, প্রযত্নে 171 হাজী ইসমাইল লিংক রোড, সিদ্দিকিয়া মহল্লা, সোনাডাঙ্গা, খুলনা। তিনি লিখেছেন, প্রিয় উত্তরলিপি, আজ 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আষাঢ় মাসের শেষ দিন আজ। লিপির শুরুতে জানাই আষাঢ়ে ফোটা ফুল কামিনীর সুবাসিত শুভেচ্ছা। ঋতু পরিক্রমায় এখন বর্ষা ঋতু, আর এ সময় হল বৃক্ষরোপণ করার উপযুক্ত সময়। বৃক্ষ মানুষের পরম ও প্রিয় বন্ধু। মানব জীবনে তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। প্রতি বছরই নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা ও নানা কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের ইতিবাচক দিক তুলে ধরা হয়। বাংলাদেশ বেতারও এক্ষেত্রে জনগণকে সচেতন করে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। প্রিয় উত্তরলিপি, অনুষ্ঠানের মাধ্যমে বেতারের নানা প্রান্তের শ্রোতাদের নিকট আমার বিশেষ নিবেদন হল এই যে, আসুন এবারের বৃক্ষরোপণ অভিযান 2026-এর প্রতিপাদ্য বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই কথাটি সার্থক করতে হলে সকলে মিলে বেশি করে গাছ লাগাবো এবং সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে সবুজ আচ্ছাদনে প্রিয় বাংলাদেশকে ঢেকে দেব, এমন আহ্বান জানাই আজকের পত্রে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি আরেকটি সংযুক্ত করেছেন, মেহেদী হাসান মামুনকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে চট্টগ্রাম বেতারে চিঠি লেখার উৎসাহ দিয়েছেন বলে। শ্রোতাবন্ধু, তাবারাকা, আপনি বরাবরই চমৎকার লিখে থাকেন এবং গত পর্বে কিন্তু আপনি শ্রেষ্ঠ পত্র লেখকও নির্বাচিত হয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবুজ কালিতে আপনি সবুজের কথাগুলো লিখেছেন, সবুজের গল্প লিখেছেন। হ্যাঁ শ্রোতাবন্ধু, স্নিগ্ধ বর্ষার সবুজ বৃক্ষরাজির পাতায় জমে থাকা এক বিন্দু বৃষ্টি জলে সিক্ত শুভ্র দোলন চাপার শুভেচ্ছা জানবেন আপনি। আপনার জন্য শুভকামনা। এত চমৎকার চিঠির জন্য শুরুতেই আপনি যথার্থই বলেছেন তাবারাকা, বৃক্ষ আমাদের পরম বন্ধু ও নির্ভরতার এক নিঃশর্ত সঙ্গী। আমাদের নিত্যদিনকার জীবন যাপনে বৃক্ষের যে প্রয়োজনীয়তা, সেটি আসলে বলে শেষ করবার মতো নয়। তাই সবুজায়ন আমাদের সবারই প্রয়োজন। বর্তমান সরকারও তাই বৃক্ষরোপণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং আয়োজন করছেন বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা সহ নানা আয়োজন। আর বাংলাদেশ বেতারও কিন্তু সেদিক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশ বেতারও বৃক্ষরোপণে নানা গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ অভিযান নিয়ে নানা অনুষ্ঠানও প্রচার করছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা চাই আমাদের এই প্রিয় দেশটা সবুজে ভরে উঠুক প্রাণের সঞ্চারে। ঠিক ওই যে ওই গানটির মতো, একটুখানি সবুজ খুঁজি, একটু সবুজ হাওয়া, এই শহরে একটু সবুজ অনেক বেশি পাওয়া। একটুখানি সবুজ খুঁজি হলুদ চোখের কোণে, খুঁজে বেড়াই একটু সবুজ অবুজ কারো মনে। খুঁজে বেড়াই সবুজ পাড়া, খুঁজি সবুজ বন, কে আমাকে ফিরিয়ে দেবে সেই সে সবুজ বন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা সবুজকে ফিরে পেতে চাই বারবার। আসুন আমরা যে যার জায়গা থেকে বৃক্ষরোপণের মাধ্যমে দেশটাকে সবুজে ভরে তুলি। আর শেষের দিকে বলেছেন আপনি, মেহেদী হাসান মামুন আপনাকে চট্টগ্রাম বেতারে চিঠি লিখবার জন্য উৎসাহ জুগিয়েছেন এবং আপনি এখন নিয়মিত লিখছেন। আজকের আয়োজন থেকে মেহেদী হাসান মামুনকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। আর আগামী পর্বে আপনার আরও চমৎকার চিঠি পাবার প্রত্যাশায় থাকলাম। ধন্যবাদ আপনাকে। পরের ইমেল। এবারে ইমেল পড়ছি। প্রথম ইমেলটি পড়ছি তুষার অরণ্যের কাছ থেকে, তন্নি বেতার শ্রোতা ক্লাব, সিটিসি দল, কাতলি দক্ষিণ পাড়া, শালিখা, মাগুরা। প্রিয় সুহৃদগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কখনো চিঠি বা ইমেল পাঠাইনি, আজ হঠাৎ খুব ইচ্ছে হলো তাই কলম ধরলাম।
বাংলাদেশ বেতার চট্টগ্রাম আমার নিত্যদিনের সঙ্গী। সপ্তাহে 2 দিন সোমবার আর বুধবার FM থেকে প্রচারিত প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানটি শুনলে মন একদম ভালো হয়ে যায়। গানগুলো যেন মনের ভেতর জমে থাকা সব কথা বলে দেয়। আবার বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের এই অনুষ্ঠানটাও আমার খুব ভালো লাগে। তথ্য আর বিনোদন একসাথে পাই। আর প্রতি মঙ্গলবার সমাহার অনুষ্ঠানে শ্রোতাদের পছন্দের গান শুনি। এই অনুষ্ঠানটির জন্য আলাদা একটা টান কাজ করে। তবে একটা ছোট্ট আক্ষেপ রয়েছে, সমাহারে আমার গান এখন নিয়মিত শোনানো হয় না। এটা শুনলে মনটা একটু খারাপ হয়ে যায়। অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় সমাহারকে আবারও আগের মতো আমার অনুরোধের গানে ভরিয়ে তুলুন। বেতারের প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি সুরের মধ্যে যে আন্তরিকতা আছে, সেটাই আপনাদের সবচেয়ে বড় শক্তি। আপনারা কথা বলেন, আমরা তন্ময় হয়ে শুনি। আপনারা গান বাজান, আমরা দিনের ক্লান্তি ভুলি। আপনাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কি চমৎকার ইমেল, তাই না? চমৎকার। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তুষার অরণ্য। তিনি প্রথমবারের মতো আমাদেরকে লিখেছেন আজকের উত্তরলিপিতে। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি উত্তরলিপির আঙিনায়। শ্রোতা বন্ধু, আপনাদের প্রতিটি চিঠি বা প্রতিটি মেইল এই মেঘ মেদুর বিষণ্ণ বর্ষার মাঝেও একটুখানি আনন্দের উপলক্ষ হয়ে আমাদের মাঝে কিন্তু ধরা দেয়। আপনার ইমেলটিও তার ব্যতিক্রম নয়। জানিয়েছেন প্রিয় গান প্রিয় সুর আপনার মন ভালো করে দেয়। লিখেছেন বাণিজ্যিক কার্যক্রমের প্রতি ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন সমাহার অনুষ্ঠানের জন্য মায়ের টান অনুভব করেন। কি চমৎকারভাবে লিখেছেন বন্ধু তুষার অরণ্য। আপনার চিঠি বা ইমেল পড়ে আমরা মুগ্ধ না হয়ে পারছি না। আসলে আরও বলেছেন, একটি বিষয় জানতে চেয়েছেন, আক্ষেপও রয়েছে সমাহারে নিয়মিত গান শুনতে পারেন না আপনার অনুরোধের গান। শ্রোতা বন্ধু, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সমাহার অনুষ্ঠানে এত বেশি অনুরোধ আমাদের কাছে এসে পৌঁছায়, আমরা আসলে প্রতিদিন প্রতিটি শ্রোতার আসলে গানের অনুরোধটি রক্ষা করতে পারি না। হয়তো এই জন্য কিছু গান হয়তো পরবর্তী পর্বে আমরা প্রচার করি। মন খারাপ করবেন না, আসলে মন খারাপ করে থাকলে তো চলে না। শ্রোতা বন্ধুরা মন খারাপ করলে আমাদেরও কিন্তু মন খারাপ হয়ে যায়। তাই মন খারাপ করবেন না, আগামী পর্বে বা পরবর্তী পর্বগুলোতে নিশ্চয়ই আপনার গান প্রচার হবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার জন্য বলতে চাই, আপনার কথা শুনে যেটি মনে হচ্ছে, একটি কথা বলেছেন আপনি যে আমরা তন্ময় হয়ে শুনি, অর্থাৎ আপনারা কথা বলেন, বেতার থেকে কথা বলা হয়, তিনি তন্ময় হয়ে শুনেন আর গান বাজান, আমরা দিনের ক্লান্তি ভুলি। কত চমৎকার একটি লেখা। শ্রোতা বন্ধু, আমরা চাই, আপনার জন্য এটুকু বলতে চাই, এই মেঘলা মন উদাসী বিকেলে যদি আপনার কখনো মনে হয় মন খারাপের এক একটা দিন নিকষ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে, মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পড়ে যায়, কেউ জানে না আমার আগে। যদি এরকম কোনো অনুভব হয় আপনার কোনো মন খারাপের বিকেলে, তবে মনে রাখবেন আপনার একলা দিনে মন খারাপের বিকেলগুলো আনন্দে ভরে তুলতে উত্তরলিপি সব সময় আপনার পাশে রয়েছে এবং পাশে থাকবে। আবারও লিখবেন সেই চমৎকার ইমেল, সেই প্রত্যাশায় কিন্তু থাকছি। পরবর্তী কোন ইমেল রয়েছে? এবারের ইমেলটি যদি একটু থামাতে চাই, অনেক শ্রোতা বন্ধুরা কিন্তু আমাদের যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। আমি আজমান হোসেনকে দেখতে পাচ্ছি, জুবাইর আল ফাহাদকে দেখতে পাচ্ছি, এম আব্দুস শাকুর আজকে চিঠি লিখেননি, তিনি আছেন চট্টগ্রাম থেকে। তাবারাকা তাবু, আমরা যে চিঠিটি পড়েছি একটু আগে, সবুজের চিঠি, তিনি শুভ অপরাহ্ন জানিয়েছেন, নিয়মিত সাথে আছেন খুলনা থেকে। নাইসুইমং মার্মা বান্দরবান থেকে যুক্ত আছেন। আমাদের নিয়মিত শ্রোতা মেহেদী হাসান মামুন যুক্ত আছেন। আজমাইন হোসেন লিখেছেন, তিনি যুক্ত আছেন জয়পুরহাট জেলার পলাশতলী গ্রাম থেকে। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দুরালাপন খুব সুন্দর হয়েছে, কিছুদিন আগে প্রচার হয়েছে গতকাল। আমিনুল ইসলাম বগুড়া থেকে যুক্ত আছেন। ওয়াসিউর রহমান মিন্টু, যার চিঠি আমরা পড়েছি, পোস্টকার্ডের চিঠি, তিনি আমাদেরকে দেখছেন বলে জানিয়েছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। জান্নাতুল ফেরদৌসি বগুড়া থেকে যুক্ত আছেন। জুবাইর আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ থেকে যুক্ত আছেন। সম্রাট এমটি ফারুক মোঘল, তিনি যুক্ত আছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে। তাবারাকা তাবু লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আমার লেখা চিঠিটির চমৎকার উত্তরদানের জন্য। সাদ্দাম চৌধুরী লিটু আমাদেরকে দেখছেন। স্বপন কুমার বৈদ্য, তিনি লিখেছেন, প্রিয় উত্তরলিপি, বৃষ্টির জলে ভেজাই অরণ্যের শুষ্ক আঁখি, হারিয়ে যাচ্ছে দিন দিন পাহাড়ের গভীর অরণ্য, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস হচ্ছে। আরও লিখেছেন অনেক বড় একটি কবিতার ছন্দে, জীবজন্তু আর বন্য প্রাণীকে বেশি বেশি আমরা ভালোবাসার কথা তিনি জানিয়েছেন। আমরা আবারও ফিরবো, তার আগে আমরা পরবর্তীতে কোন ইমেলটি রয়েছে সেটি একটু পড়ে দিচ্ছি। আচ্ছা, এই ইমেলটি পাঠিয়েছেন আশিকুল ইসলাম নাইম, তিনি লিখেছেন বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে।
বাংলাদেশ বেতার চট্টগ্রাম আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আবেগের সাথে মিশে থাকা এক অমূল্য প্রতিষ্ঠান। 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের মাধ্যমে এটি হয়ে উঠেছিল জাতির মুক্তির কণ্ঠস্বর এবং কোটি মানুষের সাহসের উৎস। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বেতার শুধু খবরই প্রচার করেনি, বরং লোকগান, নাটক, অনুরোধের আসর, কবিতা, কৃষি, স্বাস্থ্য আর শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে লালন করেছে। সমাহার, অনুরোধ আসর, উত্তরলিপি এর মতো ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানগুলো গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি ঘরে পৌঁছে গেছে। এর সবচেয়ে বড় গুণ হল এটি সবার জন্য। ইন্টারনেট বা টিভি ছাড়াও একটি ছোট রেডিও দিয়েই মানুষ খবর পায়, বিনোদন পায়, শেখে। দুর্যোগের সময় বন্যা, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা সবার আগে পৌঁছে দেয় বাংলাদেশ বেতারই। সময়ের সাথে এখন এটি FM, অনলাইন স্ট্রিমিং আর পডকাস্টের মাধ্যমেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে এবং তরুণ শিল্পী ও উপস্থাপকদের জন্য প্রথম প্ল্যাটফর্ম হয়ে আছে। এক কথায় বাংলাদেশ বেতার মানে তথ্য, শিক্ষা, বিনোদন আর দেশপ্রেমের মিলনস্থল। এটি আমাদের মাটির গন্ধ, মায়ের ভাষা এবং জাতির গর্বের প্রতীক। কিছু অনুরোধ তিনি রেখেছেন। কৃষি খামার অনুষ্ঠান নিয়মিত লাইভ প্রচার এবং কুইজ পর্ব চালু করার অনুরোধ জানাচ্ছি। কোন অনুষ্ঠানের সময়সূচি নির্দিষ্টভাবে পরিবর্তনের জন্য কখন অনুরোধ পাঠাতে হবে জানতে পারি কি? উত্তরলিপিতে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত শ্রোতার নাম, ঠিকানা আলাদাভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারের অনুরোধ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আশিকুল ইসলাম নাইম। তিনি নিয়মিত বদরখালী, কক্সবাজার থেকে আমাদেরকে লিখে থাকেন। আমাদের নিয়মিত শ্রোতা, অসাধারণ ইমেল তিনি আজকে লিখেছেন। শ্রোতা বন্ধু আশিকুল ইসলাম নাইম, বাংলাদেশ বেতারকে আপনি বলেছেন মাটির গন্ধ, মায়ের ভাষা এবং জাতির গর্বের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন আজকের ইমেলের মাধ্যমে। চমৎকারভাবেই আমরা আসলে উপভোগ করছিলাম আপনার ইমেলটি। আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশ বেতার শুধুমাত্র শ্রোতাদের তথ্য, বিনোদন ও শিক্ষার বিস্তারে অন্যতম মাধ্যমই নয়, এটি দেশের ইতিহাসের অনবদ্য অধ্যায়, অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অংশীদারও বটে। আপনি সেটিও বলেছেন। শ্রোতাবন্ধু, বর্তমানে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি দেশের সংস্কৃতি লালন, ধারণ ও পৃষ্ঠপোষকতার এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে। হাত দুর্যোগ দুর্বিপাকে সেটি বাংলাদেশ বেতার, আপনারা সবাই জানেন, যে জনগণের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। তাই অনুরোধ, আপনারা সবাই সবসময় বাংলাদেশ বেতারের সাথেই থাকুন। আপনি কৃষি খামার অনুষ্ঠান লাইভ সম্প্রচারের কথা বলেছেন, কুইজ প্রচারের কথা বলেছেন, এটি বিবেচনায় থাকবে অবশ্যই। এবং জানতে চেয়েছেন আসলে কোন অনুষ্ঠানের সূচি পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছেন, কখন অনুরোধ পাঠাতে হবে। শ্রোতা বন্ধু, আপনি যে কোনো সময় আমাদেরকে অনুরোধ পাঠাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আপনার কাছে জানিয়ে রাখি, আমাদের অনুষ্ঠান সূচি পরিবর্তন হয় দুবার বছরে, একটি শীতকালীন এবং একটি গ্রীষ্মকালীন। একটি অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং অপরটি মার্চ মাসের 1 তারিখ থেকে নির্দিষ্ট অনুষ্ঠান সূচিগুলো বদলে যায়। তো আপনি যে কোনো সময় অনুরোধ পাঠালে আমরা যে কোনো সময়ের অনুষ্ঠান সূচিতে চেষ্টা করব আপনার সেই অনুরোধটি রাখবার জন্য। তাই এটির জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। আরেকটি কথা অনুরোধ জানিয়েছেন, ফেসবুক পোস্টে যেন শ্রেষ্ঠ পত্র লেখকের নাম, ঠিকানা সহ একটি পোস্ট করি। খুব চমৎকার একটি পরামর্শ, এটি অবশ্যই ভবিষ্যতে আমরা করতে পারবো বলে আশা রাখছি। আপনার এই চমৎকার ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমরা কোন ইমেলে যেতে পারি? এই ইমেলটি পাঠিয়েছেন ছোট্ট খান। তিনি ঠিকানা পাঠাননি। তিনি লিখেছেন, শুভ বিকেল। হে প্রিয় চট্টগ্রাম বেতার, সাথে আছি সবসময়, সবসময় থাকবে মনের ভেতর, যা আপন বন্ধুর মতো। সমাহার অনুষ্ঠান শনিবার করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট খান। আপনার জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি, ও তার আগে আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের নতুন শ্রোতা, এর আগে আমরা ইমেল পাইনি উত্তরলিপির আঙিনায়। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা। তবে একটি বিষয় বলে রাখি ছোটু খান, অবশ্যই আপনার পূর্ণাঙ্গ ঠিকানা ব্যবহার করবেন যখন আপনি ইমেল বা চিঠি পাঠাবেন। তা না হলে আসলে আমরা আপনাকে আপনার ঠিকানাটি বলতে পারছি না এই অনুষ্ঠানে। হ্যাঁ, সাথে আছেন জেনে আমাদের খুব ভালো লাগছে। চট্টগ্রাম বেতার আপনার বন্ধুর মতো আর মন ভরে সব সময় থাকে আপনার চট্টগ্রাম বেতার আপনার মধ্যে, এটি জেনে খুব ভালো লাগছে। সে যদি শ্রোতা বন্ধুদের এত আবেগময় অভিব্যক্তি আমাদের কত বেশি উৎসাহিত করে নিশ্চয়ই জানা আছে। আসলে শ্রোতা বন্ধু, আপনাদের এই আবেগের অনুভূতি নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আর আপনাদের জন্য প্রিয় শ্রোতা বন্ধু বলতে চাই, তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি মেঘে ধীরে দলে আছি, ঘাসের দলে আছি, তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। থাকবেন আমাদের পাশে,
খুব কাছাকাছি উত্তরলিপির সাথে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রামের সাথে। পরবর্তী ইমেল। আমরা আজকে মনে হয় দুটো চিঠি পেলাম, যারা আমাদের নতুন শ্রোতা বন্ধু। একদম। এবারের চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আজমাইন হোসেন। তিনি পাঠিয়েছেন থানা, জেলা, উপজেলা জয়পুরহাট সদর, গ্রাম পলাশতলী, পোস্ট মঙ্গলবাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি বাংলাদেশ বেতার চট্টগ্রাম পরিবারের সবাই ভালো ও সুস্থ আছেন। ভালো আছি বন্ধু। গত 23 জুলাই 2026 তারিখে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়ন প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনলাম। বিষয় হাম প্রতিরোধে করণীয়, সময়োপযোগী ও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে অতিথিদের আলোচনা ও শ্রোতাদের প্রশ্নের উত্তর প্রদান করার ভঙ্গি ছিল অসাধারণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক সম্পদ বড়ুয়া স্যার এবং সনদ বড়ুয়া হবে আসলে, আচ্ছা, সনদ বড়ুয়া, এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতালের তাসনিমা মমতাজ ম্যাডাম উভয় অতিথেই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় হামের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে বুঝিয়ে বলেছেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শ্রোতাদের অংশগ্রহণ। শ্রোতারা যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তার চমৎকার সমাধানমূলক উত্তর অতিথিরা দিয়েছেন। অনুষ্ঠানের মধ্যভাগে আলোচনা নির্ভর চমৎকার একটি কুইজের আয়োজন পুরো অনুষ্ঠানটিতে একটি আলাদা প্রাণবন্ত মাত্রা যোগ করেছে। এছাড়া সঞ্চালক ফারহানা সাদেক আপার সাবলীল উপস্থাপনা, চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট লাইভ ভিডিও সম্প্রচার সব মিলিয়ে অনুষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ ও সফল রূপ দিয়েছে। এমন শিক্ষণীয় ও সচেতনতামূলক আয়োজন নিয়মিত প্রচারের জন্য বেতার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সামনেও এমন সুন্দর ও জীবনমুখী অনুষ্ঠান শোনার প্রত্যাশায় রইলাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, অনেক ধন্যবাদ আজমাইন হোসেন, আমাদের নিয়মিত শ্রোতা। আপনার শেষ লাইনটি দিয়ে বলতে চাই, হ্যাঁ অবশ্যই বন্ধু, আপনাদের প্রত্যাশাই তো আমাদের পথ নির্দেশ করে। আপনারা যেমন করে চাইবেন আমরা সেই আয়োজন নিয়ে নিশ্চয়ই হাজির হব। শ্রোতা বন্ধু, শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় যে লাইভ ফোন ইন আপনারা শুনেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা দেখতেও পেয়েছেন, মূলত আমাদের কোমলমতি শিশু ও তাদের অভিভাবকদের কল্যাণে হাম নিয়ে যে পর্বটি প্রচার করা হয়েছে অত্যন্ত সময়োপযোগী একটি বিষয় ছিল। হ্যাঁ শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার সবসময় সময়োপযোগী বিষয় নিয়ে আপনাদের কল্যাণে অনুষ্ঠান মালা সাজাবার চেষ্টা করে থাকে, অকৃত্রিম বন্ধু হয়ে পাশে থাকবার চেষ্টা করে থাকে। এই ফোনের অনুষ্ঠান কিন্তু তারই প্রমাণ। আর আপনারা এই আয়োজন উপভোগ করেছেন জেনে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আমরা আরো অনেক প্রয়োজনীয় অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারবো বলে আশা রাখছি। আবারও লিখবেন। এবারের ইমেইলটি পাঠিয়েছেন পঞ্চগড় দেবীগঞ্জ সুন্দরদিঘি হাজরাডাঙ্গা থেকে ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী। সত্যি চট্টগ্রাম বেতারের প্রতিটি অনুষ্ঠান আমার কাজে ভীষণ ভীষণ ভালো লাগে এবং আমার মন ছুঁয়ে যায়। কিন্তু স্যার, একটি বিষয় বিনীত অনুরোধ করব, সনাতন ধর্মের একটি ফোন ইন অনুষ্ঠান করলে ভীষণ ভালো হয়। অনুষ্ঠানটি হতে পারে প্রতি মাসে একবার। ধন্যবাদ জানাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী আপনার প্রস্তাবের জন্য। আপনাদের ভালো লাগাই যে আমাদের অনুপ্রেরণা, আমরা বারবারই বলে থাকি। সনাতন ধর্মের জন্য ফোন ইন করার অনুরোধ জানিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। শ্রোতা বন্ধু, কোন বিষয়ে আসলে আপনি ফোন ইন চাইছেন সেটি বিস্তারিত জানালে আমাদের জন্য কিন্তু খুব ভালো হয়, আমাদের পরিকল্পনা গ্রহণেও সহজ হয়। আশা করি ভবিষ্যতে কোন বিষয়ে আপনি ফোন ইনটি চাচ্ছেন সেটি আমাদেরকে লিখে জানাবেন, তাহলে আমরা ভবিষ্যতে আপনার ইচ্ছের প্রতিফলনটি দেবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। আমরা আরেকটু বোধহয় আমাদের ফেসবুকে যেতে পারি। মোহাম্মদ জুয়েল মিয়া আছেন ভাটগাঁও, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে। শুভ বিকেল জানিয়ে পরবর্তী ইমেল অলরেডি পড়ে দেব কিছুক্ষণের মধ্যে। স্বাধীন খান আছেন, স্বাধীন খান লিখেছেন যুক্ত আছি, লিখেছেন তিনি নীলফামারী থেকে, ডিমলা থেকে। মেহেদি হাসান মামুন ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছা দেবার জন্য। তাবারেকাকে ধন্যবাদ জানিয়েছেন। নাইসিমং মারমা তিনি বান্দরবান থেকে যুক্ত আছেন। আরও যুক্ত আছেন মোহাম্মদ সাদ্দাম চৌধুরী লিটু, তিনি যুক্ত আছেন ফুলবাড়িয়া, সাভার, ঢাকা থেকে। তারপর আমরা কোন ইমেলে যাব? মোহাম্মদ জুয়েল মিয়া, গ্রাম ভাটগাঁও, পোস্ট রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন, সকালের মিষ্টি আবহাওয়ার মধ্যে কৃষি সমাচার শুনতে অনেক ভালো লাগে, যা আমি প্রতিদিন নিয়মিত শুনে থাকি। 27/7/2026 তারিখে কৃষি সমাচারে শুনলাম আউশ ধান নিয়ে কথা, তারপর দুটি নজরুল সঙ্গীত, দুখানি আধুনিক গান চমৎকার উপভোগ করলাম।
অনেক অনেক ধন্যবাদ আমাদের জুয়েল মিয়া, আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফেসবুকে এবং কৃষি সমাচার অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন। আপনি আমাদের নিয়মিত শ্রোতার সাথে থাকেন নিয়মিত। হ্যাঁ শ্রোতা বন্ধু, বেতার সবসময় মাটি ও মানুষের কথা বলার চেষ্টা করে, মাটির সুর আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করে। এসব আয়োজন আপনাদের ভালো লাগলে আমরাও নতুন নতুন করে উৎসাহ বোধ করি। শ্রোতা বন্ধু, সবসময় সাথেই থাকবেন, কাছেই রাখবেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। চর হাতিভাঙ্গা দেওয়ানগঞ্জ জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন লিখেছেন, প্রিয় উত্তরলিপি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? জানতে চাই বর্তমান সময়ে চট্টগ্রাম কেন্দ্রের কোন কোন অনুষ্ঠানে কুইজ চালু আছে এবং তা কী বারে কয়টায় প্রচার করা হয়। প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচারের জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নাসির হোসেন। তিনিও আমাদের একজন নতুন শ্রোতা, গত পর্বে লিখেছেন আর এই পর্বে লিখেছেন। আমরা ভালো আছি, আর এই মুহূর্তে আপনাদের চিঠি ও ইমেল আমাদেরকে আমাদের ভালো লাগার মাত্রাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, তাই না সেজুতি? আমরা তাই মনে করি। এই মুহূর্তে শুধুমাত্র শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে প্রচার কার্যক্রমের যে লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচার হয়ে থাকে সেখানে কুইজ চালু আছে। তবে অন্যান্য আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানে কুইজ চালুর বিষয়টিও পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন প্রিয় গান প্রিয় সুর ফেসবুক লাইভে প্রচারের জন্য। আমরা সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবো। আবারও লিখবেন। ধন্যবাদ। আমাদের এবারের ইমেইলটি এসেছে সুদূর পশ্চিমবঙ্গ, জেলা নদিয়া, থানা চাপড়া, সূচক 741123, পোস্ট রানাবন্ধ, গ্রাম গোংরা। লিখেছেন হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ। প্রিয় উত্তরলিপি, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বুধবার রাতে প্রচারিত নাটক শুনলাম। নাটকটি অনেক শিক্ষণীয় ছিল। নাটক মনের কথা বলে। আলোকপাত থেকে ক্রীড়া এবং বৃক্ষরোপণ নিয়ে মূল্যবান আলোচনা শুনেছি। হাম প্রতিরোধে বিস্তারিত আলোচনা শুনলাম। প্রিয় বেতারের নিকট ধন্যবাদ। ঘরে বসে সময় উপযোগী ডাক্তারবাবুর পরামর্শ পেলাম। অনেক অনেক ধন্যবাদ হীরামন শেখ, রবিন এবং রেহানা শেখ। আপনি সবসময় আপনারা নাটক শুনে থাকেন, নাটকের বিষয়ে ভালো কথা বলে থাকেন। বৃক্ষরোপণের আলোচনা ভালো লেগেছে জানিয়েছেন। হাম বিষয়ক ফোন শুনেছেন বলে জানিয়েছেন। শুধু আপনাদের জন্য বলতে চাই, আমি আছি তোমার পাশে, খুঁজে দেখো আমায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি নিশীথে শ্বাস নেওয়া, প্রতিটি বেলায় সাথে আছি বন্ধু, আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ইমেল এটি লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, লালমনিরহাট থেকে। শিশু, কিশোর, কিশোরী নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বিশেষ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ছিল হাম প্রতিরোধে আমাদের করণীয়। বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি। অজানাকে জানানোর, অদেখাকে শব্দের জাদুকরী মায়া দৃশ্যমান করার কাজটি করে থাকে বাংলাদেশ বেতার। চট্টগ্রাম বেতারও সেই জনগুরুত্বপূর্ণ বিষয়ে নানা অনুষ্ঠান প্রচার করে থাকে তথ্যপত্রের ডালি সাজিয়ে। শ্রোতা বন্ধু সাথেই থাকবেন, আবারও লিখবেন। তারপরে আমরা খুব দ্রুত শেষ করতে হবে, শেষের পর্যায়ে আছি। আচ্ছা, নয়সুইবং মার্মা, হ্যাঁ, তিনি দুটো চিঠি পাঠিয়েছেন। আমাদের প্রথম চিঠিতে তিনি লিখেছেন, গত 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার রাত 8টায় সময় প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠান প্রচার হয়নি। আরেকটি চিঠিতে বোধহয় আলোকপাত ম্যাগাজিন অনুষ্ঠানের ভালো লাগার কথা জানিয়েছেন। শ্রোতা বন্ধু, এটি আসলে 15ই জুলাই রাষ্ট্রীয় শোক পালন করবার কারণে প্রিয়গণ প্রেষর যায়নি, এটি 22 জুলাই নয়। আর জানিয়েছেন আলোকপাতের কথা, আলোকপাতের সাথেই থাকবেন নিয়মিত। শেষ চিঠিতে সুদরাতুল মুনতাহা তিনি লিখেছেন, অনেক ভালো লাগার কথা জানিয়েছেন, বর্ষার কথা জানিয়েছেন। সুদরাতুল মুনতাহা, আপনার প্রিয় বন্ধু সিনার জন্মদিনে আমরা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আবারও লিখবেন। তারপর শেষ চিঠি মোহাম্মদ নাহিদ, আসসালামু আলাইকুম, সাথে আছে রামপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। কৃষি সমাহার ও খামার অনুষ্ঠানে কুইজ চালু করা হোক। আপনার প্রস্তাবটি বিবেচনায় রাখবো, সাথেই থাকবেন আমাদের। শেষ করার আগে ঠিকানাটি অবশ্যই বলে দিতে হবে। আমি ঠিকানাটি বলছি। প্রযোজক উত্তরলিপি, প্রযোজনী পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম, পোস্ট কোড 4100, ইমেল uttorlipi@gmail.com। ঘড়ি কাটা বলছে বিদায় নিতে হবে, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এতক্ষণ প্রচারিত হল শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সেজুতি বড়ুয়া, অনুষ্ঠান সহযোগিতায় লিপি বড়ুয়া, অনলাইন সহযোগিতায় গোবিন্দ দাস জয়, তত্ত্বাবধানে রোমানা শারমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইফতেখার হোসেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, একটু পরেই বাংলা